नमस्कार बंधुरा बाड़ी की गोपाल आछे तार पुजोय এই 5টা কাজ কিন্তু ভুলেও করবেন না। তাহলে শ্রীকৃষ্ণের শৈশব রূপকে নারুগোপাল নামে পুজো করা হয় এটা আমরা জানি। তবে বাড়িতে গোপাল থাকলে কয়েকটা নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। গোপালের আরাধনায় কোনো কাজ ভুল করলে চলবে না। হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের অনেকের বাড়িতেই নারুগোপাল থাকে। শ্রীকৃষ্ণের শৈশবকালের রূপ হলো নারুগোপাল। তবে বাড়িতে গোপাল রাখার বেশ কিছু নিয়ম আছে। ছোট্ট শিশুকে যেভাবে খেয়াল রাখতে হয় তেমনই নারুগোপাল বাড়িতে রাখলে তার জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার। পরিবারের একজন সদস্যের মতো গোপালেরও সবসময় খেয়াল রাখতে হবে। যে বাড়িতে গোপাল থাকে সেখানে ঈশ্বর রূপে নয়, বাড়ির ছোট ছেলের মতোই তিনি বিরাজ করেন। তাই বাড়িতে শুধু গোপাল রাখলেই হলো না, তার আশীর্বাদ লাভ করতে বেশ কয়েকটা নিয়ম কিন্তু আপনাদের মেনে চলতে হবে। কী কী নিয়ম? যেমন ধরুন পুজোর নিয়ম, গোপালের পুজোর নিয়ম। আপনার বাড়িতে যদি গোপাল থাকে তাহলে নিয়মিত তাকে স্নান করাতে হবে। তো সেই স্নানটা কী দিয়ে করাবেন? জলের মধ্যে দুধ, দই, গঙ্গা জল, ঘি, মধু এসব মিশিয়ে গোপালকে স্নান করাবেন। আর সেই যে জলের মিশ্রণটা সেটা শঙ্খের মধ্যে দিয়ে শঙ্খ দিয়ে স্নান করাবেন। গোপালের গায়ে ঢালবেন সেই জলটা। এই জলের মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা দিতে ভুলবেন না। স্নানের পর ছোটো বাচ্চার মতোই গোপালের সাজগোজ করাবেন। প্রতিদিন গোপালের পোশাক বদলে দেবেন, কপালে চন্দনের তিলক দেবেন, আর ঋতু অনুযায়ী গোপালকে পোশাক পরাবেন। যেমন গরমকালে একরকম, শীতকালে একরকম, এইরকম আর কি। দিনে 4 বার গোপালকে ভোগ নিবেদন করবেন। তার ভোগের মধ্যে থাকবে মাখন, মিষ্টি, লাড্ডু, হালুয়া, ক্ষীর, চকলেট এসব থাকবে, যেগুলো আমরা বাচ্চাদেরকে দিই। আমরা সবাই জানি যে মাখন গোপালের সবথেকে প্রিয়, তাই মাখন তাকে রোজ অবশ্যই দেবেন। এছাড়া বাড়িতে আপনাদের নিজেদের জন্য যা নিরামিষ আহার প্রস্তুত করবেন তা নিজেরা খাওয়ার আগে গোপালকে উৎসর্গ করবেন। মনে করা হয় ছোট বাচ্চার যেমন বারবার খিদে পেয়ে থাকে, গোপালেরও কিন্তু বারবার খিদে পায়, তাই তাকে বারবার ভোগ নিবেদন করতে হয়। নারুগোপালকে পরিবারের সবথেকে ছোট সদস্য হিসাবে মনে করা হয়। ছোট বাচ্চাকে যেমন বাড়িতে কখনো একা রাখা যায় না, তেমনি গোপালকেও বাড়িতে রেখে কোথাও যাবেন না একা রেখে। যদি সবাই মিলে কোথাও যেতেই হয় তাহলে গোপালকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। দিনে 3 বার গোপালের আরতি করবেন। আরতির পর তাকে মিষ্টি নিবেদন করবেন এবং তার দোলনা নিজের হাতে একটু দুলিয়ে দেবেন। সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করার পরে পর্দা টেনে দেবেন। ঘুম পাড়ানি গান গেয়ে দোলনা টেনে গোপালকে ঘুম পাড়াবেন, যেমন আমরা বাচ্চাদেরকে করে থাকি। এইভাবে গোপালের পুজো করতে হবে, তাহলে দেখবেন গোপাল খুবই সন্তুষ্ট থাকবে। এর অন্যথা করলে গোপাল কিন্তু অসন্তুষ্ট হবে, কারণ গোপাল আমাদের কাছে ছোট বাচ্চার মতন থাকে। তো বন্ধুরা, এই ছিল গোপাল পুজোর নিয়ম। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।